আজকে বিরিয়ানির মসলা না থাকাতে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি মসলা তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তার সাথে কিন্তু আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। এই তো ঘরে যেগুলো মশলা থাকে এগুলো দিয়ে বিরিয়ানির মশলাটা বানিয়ে নিলাম। আর অন্যদিক থেকে একটা একটা না মানে একটা প্যাকেটে 4টা ডোনাট ছিল। এটা নিয়ে আসছিল আমার ননদ বাজার থেকে। তো এটা মানে খুবই মজা ছিল খেতে। এই তো বিরিয়ানির মসলা দিয়ে কিন্তু আমাদের বিরিয়ানির যে মাংসটা ওইটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তার সাথে কিন্তু বিরিয়ানির প্রসেসিংও চলতেছে। আর অন্যদিক থেকে কিন্তু আকাশটা এত প্রচুর পরিমাণে মেঘলা ছিল, মানে একদমই বলার বাহিরে। যেহেতু এটা বৈশাখ মাস, তো ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তো বিরিয়ানিটা মানে রেডি হয়ে আসার পর দিয়ে আকাশটা একদম মেঘলা হয়ে এমন মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু আবহাওয়াটা এত সুন্দর ছিল, এত সুন্দর বাতাস ছিল, যেটা না বললেই না। আর আমি যখন ভিডিও করতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল। আর গ্রাম দেশে একটাই প্রবলেম, গ্রামে যখন একটু বাতাস বাতাস হবে বাহিরে তখনই ওরা কারেন্টটা নিয়ে যাবে। এই ছাড়া গ্রামে আর কোনো প্রবলেম নাই। আর এটা আমার কাছে খুব প্যারা মনে হয় যে একটু বাতাস থাকবে, দেন ফোনে ইন্টারনেট থাকবে, দেন কারেন্ট থাকবে, একটু মানে সুন্দর একটা পরিবেশ থাকবে। এর মধ্যে কি হয়, মানে বৃষ্টিটা শুরু হওয়ার আগেই কারেন্ট চলে যায়। এটা মানে খুবই একটা বিরক্তকর একটা বিষয়। তো আজকে ব্যতিক্রম কিছু না, আজকে কারেন্ট চলে গেছিল। আর আকাশটা তো দেখতেই পাইতেছো কি সুন্দর, আর বাইরে এত সুন্দর বাতাস ছিল। কারেন্টের দরকার ছিল না, কিন্তু কারেন্ট না থাকলে তোর ওয়াইফাই থাকবে না, নেট থাকবে না, ওইটাই প্রবলেম মূলত। আর ইয়ামিন বারান্দার মধ্যে বসে সবাই মজা করতেছিল, ও দেখতেছিল। বেচারা ইয়ামিন, ওর জন্য খুব কষ্ট হইতেছিল আমার। কিন্তু বাহিরে এত প্রচুর পরিমাণে ধুলাবালি উঠতেছিল, বাহিরে ওকে নিয়ে যাওয়াটা পসিবল ছিল না। আর ওর যেহেতু একটু ঠান্ডার প্রবলেম, ধুলাবালিতে ওর অনেকটাই ক্ষতি হবে, এজন্য আমি ওকে নিয়ে নাই। আর তাহিদ ওরা দেখো বাহিরে কি প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছে, মানে ওদের মনে হয় যে ঈদ লেগে গেছিল, মানে খুব ভয়ও লাগতেছিল। কিন্তু এক মানে সুন্দর একটা পরিবেশ ছিল, বাহিরে শুধু বাতাস ছিল, আর কিছু ছিল না, আর ধুলাবালি ছিল। তো একটা সময় যে ধুলাবালিও কমে যায়, বাতাসে ধুলাবালিটাও কমে যায়, দেন বাতাসটা থাকে। এখন ইয়ামিনকে আমাদের মিনি ছাদে নিয়ে আসছিলাম, মিনি ছাদে ওকে ছেড়ে দিছি। আর সবাই উপরে ছাদে। এই তো বাসাটা এত সুন্দর লাগতেছিল। আর আমাদের বাসার আশেপাশে সব জায়গায় তো গাছপালা। তো তাহিদ দেখো কি করতেছে, দুষ্টামি করতেছে, মানে ওদের তো খুব মজা লাগতেছে। আর যেহেতু বৈশাখ বৈশাখ মাস এটা, তো এখন মানে ঝড় বৃষ্টি থাকবেই। তো একটু ভয়ও কাজ করতেছিল, গাছের মধ্যে সুন্দর সুন্দর আম ধরছে, এগুলো পড়ে যাবে। এটা কি গাছ আমি জানি না, কিন্তু এই ফুলগুলো অনেক সুন্দর। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা। আর আমার ভিডিওটা কেমন লাগতেছে এটাও কিন্তু কমেন্ট করবা। তো নিচ থেকে 2টা বেতের চেয়ার নিয়ে গিয়েছিলাম উপরে, যেহেতু বাতাস আসতেছিল, আমরা ফ্যামিলির সবাই উপরে ছিলাম। তো এই আমগুলো ঝড়ে পড়ে গেছিল, মানে পড়ে যেয়ে ফেটে গেছে। আমরা সবাই ওই দিন অনেক মজা করছি, যেহেতু অনেক বাতাস ছিল, সবাই ছাদে বসেছিলাম। একটা সময় যে বাতাসটা কমে গেছে, দেন আমি নিজে আমগুলো ভিডিও করতেছিলাম। এগুলো আমাদের চারা গাছ, মাশাল্লাহ বলবা সবাই, অনেক সুন্দর সুন্দর আম ধরছে। আর এগুলো রাজশাহী থেকে এনে তারপর লাগানো হয়েছে। তো এটা আমার গোলাপ গাছ, বাকি যে গাছগুলো আছে সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম। তখন বাতাসটা কমে গেছে। তো বাতাসটা কমে যে মানে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেছিল তখন। আর এটা আমার মরিচ গাছ, মরিচও কিন্তু ধরছে। এই মরিচটা অলরেডি আমরা খেয়ে ফেলছি। এই যে এই মরিচটা, এটা আমরা সবাই একটু একটু করে ভাতের সাথে খেয়ে ফেলেছি। দেন আরো অনেক ফুল আছে, ওই ফুলগুলো যখন ফুটবে, যখন মরিচ হবে, তখন অবশ্যই তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো ওই পর্যন্ত কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এই যে এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে, প্রায় 1 ঘন্টা পরে বৃষ্টি, এমন ঝুম বৃষ্টি, মানে অনেক বৃষ্টি ছিল। বৃষ্টিতে কারেন্ট তো আমাদের এখানে সারা রাত ছিলই না। আর কারেন্ট না থাকলে তো ফোনেও চার্জ থাকে না, বাড়িঘর অন্ধকার থাকে, এটা একদমই মানে খুবই মানে বিরক্তকর একটা বিষয়। তাও ভালো লাগতেছিল যে বাহিরে খুব বাতাস ছিল, অনেক বৃষ্টি ছিল, মানে বৃষ্টিটা কিন্তু লং টাইম ছিল। আর যখন বৃষ্টি ছিল তখন বাতাসটা খুবই কম ছিল, বৃষ্টিটা দেখতে এত ভালো লাগতেছিল, আমার তো খুব ভালো লাগতেছিল। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।